Redmi Note 10s এই স্মার্টফোনটা আপনাদের যে কোনো চাহিদা পূরণ করবে শুধুমাত্র ১৬,০০০ টাকার আশেপাশে। এখনও অবধি এই স্মার্টফোনটা অন্য 10টা স্মার্টফোন থেকে যেগুলো কিনা ১৫ থেকে ২০,০০০ টাকায় পাওয়া যায় সেগুলো থেকে মাচ বেটার, এবং ওই সকল ফোনের বাপও বলা চলে এই ফোনটাকে। এই স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এর ফ্রন্ট সাইডে এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi। আর এই স্মার্টফোনটার ডিসপ্লে সাইজও কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের। 6.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে আসার কারণে এই ফোনটা এক হাতে ইউজ করা একদম ইজি ব্যাপার হয়ে যায়। এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন আর কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে ফোনটার উপরে। সো এক কথায় বলতে গেলে এই স্মার্টফোনটার ডিসপ্লে আপনাকে কখনোই হতাশ করবে না। খুব পাঞ্চি কালার অর্থাৎ ভিভিড কালারের সাথে যে কোনো কন্টেন্ট আপনারা ইজিলি ওয়াচ করতে পারবেন, আর শার্পনেসও তেমন কোনো ঘাটতি পাওয়া যাবে না। এবং এই স্মার্টফোনটাতে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেটটা রয়েছে, তাই যারা কিনা গেমিং করে থাকেন তাদের জন্য এটা খুব ভালো একটা সংবাদ। তাছাড়া গেমিং এর কথা যেহেতু বলছি, ফোনটার মধ্যে মিডিয়াটেক হেলিও G95কে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা অবভিয়াসলি মিডিয়াটেকের পক্ষ থেকে একটি সর্বোচ্চ পাওয়ারফুল 4G প্রসেসর। এবং এই প্রসেসরটার পরে যে G96 এসেছিল সেখানে বেশ কিছু ঘাটতি রয়েছিল, বাট এখানে সেই ঘাটতিগুলো নেই। যেমন এই প্রসেসরটার জন্য আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া গেমিং এর ক্ষেত্রে PUBG বলুন অথবা ফ্রি ফায়ার সবগুলো গেমই হাই সেটিংসে রেখে খেলা পসিবল। তবে অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস আপনারা সব সময় হাই গ্রাফিক্সের সাথে হাই এপিএস পাবেন না, বাট একটা ১৬,০০০ টাকার স্মার্টফোন হিসেবে সর্বোচ্চ গেমিং পারফরমেন্স দিয়ে দেবে Redmi Note 10s ফোনটি। এই স্মার্টফোনটার প্রসেসরটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এছাড়া এই স্মার্টফোনটাতে আপনারা যে কোনো অ্যাপ ইজিলি ইউজ করতে পারবেন। 6GB র্যাম থাকায় একদম মাখনের মতো চলবে ফোনটি। তবে হ্যাঁ, এই ফোনটার একটা 8GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে, কিন্তু সেটার প্রাইস কিছুটা বেশি। ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সহ যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাপ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তাছাড়া Xiaomiর ফোনগুলোতে অনেক সময় লোকেশনের ঝামেলা হয়ে থাকে ফুড পান্ডা অ্যাপটি ব্যবহার করার সময়, বাট এখানে সেটা নেই। সো আপনারা ইজিলি 6GB র্যামের সাহায্যে এখানে খুব ভালো একটা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর এই ফোনটাতে ভার্চুয়ালি আর 4GB র্যাম ইনক্রিজ করা পসিবল, তাই ভার্চুয়ালভাবে 8 থেকে 10GB র্যাম ইউজ করা পসিবল হবে Note 10s ফোনটিতে। এখানে Android 12 আর MIUI 13কে পাওয়া যাচ্ছে। বর্তমানে নতুন আপডেটের মাধ্যমে এই নতুন সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আপনারা উপভোগ করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে এই ফোনটাতে আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1TB পর্যন্ত ইউজ করতে পারবেন। 64GB আর 128GB ইন্টারনাল মেমোরির সাথে আসে Xiaomi Note 10s ফোনটি। অল রাইট, এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনে। এখানে 64 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটাই আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে আসবে। 64 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরটা স্যামসাং এরই তৈরি করা, যেটা দ্বারা বাই ডিফল্ট 16 মেগাপিক্সেলের ছবিগুলো আপনারা ক্লিক করতে পারবেন। তবে প্রো মোডে গিয়ে 64 মেগাপিক্সেলের মুডটাকে ইউজ করে আলট্রা হাই কোয়ালিটির ছবিগুলো আপনারা পেয়ে যাবেন, যেটা কিনা দিনের বেলায় ইউজ করলে আপনাদের জন্য বেশি কাজে আসবে। লো লাইটেও এই স্মার্টফোনটি দ্বারা মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো তোলা পসিবল। এখানে শার্পনেসের কিছুটা ঘাটতি পাওয়া গেল নাইট মোডকে ইউজ করলে ব্রাইট ছবিগুলো তোলা পসিবল হবে। আর 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমানে 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনে পাওয়াই যায় না। সেই তুলনায় এই ফোনটাতে যেহেতু 8 মেগাপিক্সেলের কিছুটা লো কোয়ালিটির আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, সেটা আপনারা কাজে লাগাতে পারেন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে। এই স্মার্টফোনটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল। জাইরোবেস EIS এর সাপোর্টটা পাওয়া যাবে ভিডিও করার সময় স্টেবিলাইজেশনের ক্ষেত্রে। এছাড়া আপনারা আলট্রা স্লো মোশনে 960 APS পর্যন্ত ভিডিওগুলো শুট করে সেটা দেখতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের একটা নর্মাল কোয়ালিটির ইমেজ সেন্সরকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা বাজেট অনুযায়ী আপনাদের খুব ভালো সেলফিগুলো তুলে দিতে পারবে। তো এক কথা বলতে গেলে শুধুমাত্র 16 থেকে 17,000 টাকার স্মার্টফোন হিসেবে ফোনটার ক্যামেরা কোয়ালিটি মারাত্মক লেভেলের। এছাড়া হেডফোন জ্যাকের পাশাপাশি ফোনটার উপরে এবং নিচে দুইটা স্পিকারকে ইউজ করেছে Xiaomi। আর এই স্মার্টফোনটাতে রয়েছে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটা দ্বারা কিনা যে কোনো ডিভাইস আপনারা রিমোট কন্ট্রোলকৃতভাবে কন্ট্রোল করতে পারবেন। খরচ কমাতে Xiaomi পাওয়ার বাটনের সাথে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে, যেটা কিনা আসলেই সবচেয়ে বেশি দ্রুত গতির। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে ফোনটিতে, যার কারণে কিনা শুধুমাত্র 1 ঘন্টার
আশেপাশেই ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল এবং প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ নর্মাল ইউসেজে পাওয়া যাবে। সো রেডমি নোট 10s স্মার্টফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইসিংটা হচ্ছে গিয়ে 18,500 থেকে 19,000 টাকা 664 ভেরিয়েন্টের জন্য, যেটা কিনা এক সপ্তাহ আগে 16,000 টাকা ছিল। তাই যারা কিনা টুকটাক গেম খেলবেন তার পাশাপাশি মাল্টিমিডিয়া কনজিউম করবেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে। এছাড়া এর ক্যামেরা সেটআপটাও খুব ভালো।